এই ভিডিওটা বানানো হচ্ছে মেনলি অনেকের মানে অ্যাসিডিটি যে ক্রম আছে বিভিন্ন বেঞ্জোইক অ্যাসিড বা ফেনল এগুলোর প্রবলেম হচ্ছে বলে। তো আমি কয়েকটা জিনিস একটু বলছি, তো সেই জিনিসগুলো মাথায় রেখে দেন এগুলো প্রসেস করা ভালো। ফার্স্ট হলো অ্যাসিডিটি যখন কোনো কম্পাউন্ডের তুলনা করতে দেবে, তো ফার্স্ট অফ অল যেটা আমাদের মাথায় রাখতে হবে অ্যাসিড কারা। অ্যাসিড তাদেরকে বলা হয় মেনলি, মানে অ্যাসিডের অনেক সংজ্ঞা আছে। মেনলি আমরা যেই কনসেপ্টগুলো মেনলি ছোটবেলা থেকে পড়ে এসেছি সেটা হলো আরহেনিয়াস কনসেপ্ট। আরহেনিয়াস কনসেপ্টে কি বলে, অ্যাসিড হলো সেই সমস্ত পদার্থ যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। তো যখনই কোনো কম্পাউন্ড দেয়া হবে তার অ্যাসিডটি তুলনা করতে দেওয়া হবে কোনো কম্পাউন্ডের, মানে আমাদের সিলেবাসের অন্তর্গত। তো কিন্তু ফার্স্টে কি করব আমরা, যেহেতু এটা অ্যাসিড, ধরো এটা COOH মানে ধরো বেঞ্জোইক অ্যাসিড, তো অ্যাট ফার্স্ট আমি ওর মধ্যে থেকে H+টাকে বার করে দেবো। মানে যেহেতু অ্যাসিড, অ্যাসিড H+ প্রদান করে, তো আমরা জানি এটাকে, এটা অ্যাসিড আর H+ বেরিয়ে যাওয়ার পর যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় কনজুগেট বেস। তো এই কনজুগেট বেস আফটার রিমুভাল অফ অ্যাসিড যত বেশি স্টেবল হবে তত সেই অ্যাসিডটা ভালো হবে। ওকে, তো মেনলি এখানে দেখা যাচ্ছে বেঞ্জিক অ্যাসিডের ক্ষেত্রে এই মাইনাস চার্জটা এরকম রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে। মানে আমি বলতে চাইছি যে এটা যেহেতু কনজুগেট বেস, আর কনজুগেট বেসের স্টেবিলিটির ওপর মেনলি জিনিসগুলো ডিপেন্ড করে কনজুগেট বেস। এবার দেখো তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে এরকমভাবে রেজোনেন্সটা করতে পারে আগের স্ট্রাকচারটা থেকে। ওকে, দেন এটা হতে পারে, এটা এখানে আসলো, তার একটা রেজোনেন্সিং স্ট্রাকচার হতে পারে। দেখো এই কেসে দেখা গেছে যে বেঞ্জিন রিংয়ের যে পাইবনগুলো সেগুলো রেজোনেন্সে অংশগ্রহণ করছে। এরকমভাবে করলে তোমরা জানো। এবার এটা যেটা হলো, সরি এখানে ডাবল বন্ডটা যদি উঠে গেল তাহলে এখানে ডাবল বন্ডটা নেই, আর এই কার্বনটা যদি কিছু পাই না, এখানে প্লাস চার্জ, তো আবার এইটা এখানে যেতে পারে, এখানে তাহলে প্লাস চার্জ আসবে, আবার এরকমভাবে শিফট হতে হতে পরপর রেজোনেন্স স্ট্রাকচার পাওয়া যাবে। তো এতগুলো রেজোনেন্স স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, আর আমরা জানি যত বেশি রেজোনেন্স স্ট্রাকচার হয় সে তত বেশি স্টেবল। ওকে, তো দ্যাটস হোয়াই বেঞ্জোইক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক compared to phenol, okay, or অ্যাসিডিক অ্যাসিড। ওকে, নেক্সট ভিডিওতে আমরা এর পরেরগুলো আলোচনা করছি।